নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল বনাম ওড়িশা ম্যাচ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ দলকে নিয়ে কি বার্তা দিল সেই নিয়ে কথা বলবো। অনেকেই আজকে প্রশ্ন করছিলেন নন্দকুমার কি কালকের ম্যাচে খেলবে না, সেও কি বাদ পড়তে চলেছে, সেই নিয়ে কোচ কি জানিয়েছে সেই আপডেট দেব। একজন ইস্টবেঙ্গল প্লেয়ারকে সাইন করিয়ে ফেললো ইস্টবেঙ্গল দলের নতুন টুর্নামেন্ট। এছাড়া ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলো সের্জিও লোবেরা, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আমরা 21,000 ফ্যামিলির খুব কাছাকাছিতে আছি, তো কমপ্লিট তোমরা করে দিতে পারো। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকেও মনে করে ফলো করে নিও, সেখানেও কিন্তু 5,000 ফলোয়ার্সের খুব কাছাকাছিতে আছি। তো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস তোমাদের শেয়ার করে নিই, আজকে কিন্তু 1 মাস পূর্ণ হয়ে গেল ইস্টবেঙ্গলের সুপার কাপের যে অভিযান, সেই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার 1 মাস কিন্তু আজকে পূর্ণ হয়ে গেল। আর 1 মাস পূর্ণ হতে না হতেই সের্জিও লোবেরা কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলো। তো সের্জিও লোবেরা আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে ইস্টবেঙ্গল প্রতিটা খেলার পরই তাদের সম্পর্কে কান্নাকাটি করে এবং রেফারিদের উপর প্রচুর চাপ তৈরি করার চেষ্টা করে। এটা ঠিক নয়, কারণ একটা ট্রফি সুপার কাপ তারা 12 বছর পর জিতেছে ফাইনাল ম্যাচে রেফারির কাছ থেকে বিশাল একটা ভুলের কারণে। তার মানে বলতে চাইছে ইস্টবেঙ্গল রেফারিদের ম্যানেজ করে খেলায়। তো সের্জিও লোবেরার এই বিষয়টাকে একটুখানি মাথায় রাখা দরকার। যেই দলের দায়িত্ব নিয়েছে লোবেরা, সেই দলের ওনার রোহন শর্মা, সে সোশ্যাল মিডিয়াতে কীরকমই নোংরামি করে। ম্যাচ শেষে ওয়েল ডান রেফারি, কংগ্রাচুলেশন রেফারি, রেফারিদের নিয়ে তার একটা আনন্দ আলাদাই থাকে। তো রেফারি কারা কিনে খেলছে আর কারা রেফারির মানে খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছে সেটা তার একটুখানি বোঝা দরকার। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললে মনে হয় ভালো হতো। তো ম্যাচ শুরু হওয়ার আগে সের্জিও লোবেরা এরকম কড়া ভাষায় ইস্টবেঙ্গলকে তো আক্রমণ করলোই। এবং কালকেই তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়াতে তাদের একটা ভিডিও শেয়ার করেছে, সেখানে ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে দেখে নেবে এরকম একটা তারা বার্তা রীতিমতন দিয়ে রেখেছে। তো কালকে অনেক ইস্টবেঙ্গল সমর্থক উড়িষ্যাতে খেলা দেখতে যাবে, তো একটুখানি তোমরা সাবধানে থেকো, কারণ উড়িষ্যার যারা সমর্থক নিজেদের মনে করে তারা কিন্তু আদৌ ফুটবল সমর্থক নয়, ওই তারা মাঠের মধ্যে ঝামেলা করতে খুব ভালোবাসে। তো একটুখানি ঝামেলা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করো। আর দিনের শেষে কিন্তু ম্যাচটা জিতেই ফিরে এসো, যতজনই ম্যাচ দেখতে যাবে ম্যাচটা জিতেই ফিরে এসো, এটুকু তোমাদের কাছ থেকে আসার আগে তোমরা পিছন থেকে সাপোর্ট করো দলের জন্য। আর আজকেই সন্ধ্যের দিকেই কিন্তু দল চলে যাচ্ছে উড়িষ্যাতে, কালকে তারা ম্যাচ খেলবে। তো তার আগে কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সেখানে ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ ডিমাস, এবং ডিমাস যা কনফিডেন্ট দেখলাম, দুর্দান্ত ডিমাসকে দেখে মনে হলো কোনো রকম সে চাপে নেই। একটাই কথা সে বলেছে, আমাদের নিয়ে উড়িষ্যা ভাবুক, আমরা উড়িষ্যাকে নিয়ে ভাবছি না, আমরা আমাদের খেলাটা খেলবো, আমরা চেষ্টা করব ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে আনার। উড়িষ্যা তাদের পরিকল্পনা করবে তারা লিগ শিল্ড জিততে পারবে কিনা সেটা তারা ভাববে। আমরা আমাদের হারানোটা কঠিন হবে, আমরা আত্মবিশ্বাসী আমাদের খেলোয়াড়দের নিয়ে। হ্যাঁ, দলে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় নেই, তাও কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা করব। ক্রেসপোকে শেষ পর্যন্ত ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে, তাকে এখনই আমরা পরিকল্পনার বাইরে রাখছি না। তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত কি করতে পারি। এবং এই বিষয় নিয়ে নন্দকুমারকে নিয়ে যখন প্রশ্ন করা হয় সেক্ষেত্রে জানিয়েছে নন্দকুমার প্রচুর ম্যাচ খেলেছে, তো তার একটু ক্লান্তি হয়েছে, এছাড়া কিচ্ছু নয়। সেই কারণেই তাকে আজকে ফুল দমে অনুশীলন করানো হয়নি, সে পুরোপুরি প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। তো নন্দকুমারকে নিয়েই কিন্তু আমরা প্ল্যানিং সাজিয়ে রেখেছি, কোনো রকম অসুবিধা নেই, নন্দকুমার খেলবে উড়িষ্যা ম্যাচে, এটুকু কিন্তু কোচ জানিয়ে দিয়ে গেছে। তো ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু দুটো দলই বেশ একটা আলাদা রকমভাবে নিজেদের প্রস্তুত করছে। ইস্টবেঙ্গল কোনো রকম প্রেসার নিতেই চাইছে না, প্রেসার ছাড়া কিন্তু তারা ফ্রি ফুটবল খেলে জিততে চাইছে। অপরদিকে উড়িষ্যার কাছে তো প্রচুর প্রেসার রয়েছে, কারণ লিগ টেবিলে 1 নম্বর দল। কালকে ম্যাচে যদি খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে লিগ শিল্ড জেতার যে দৌড় থেকে পুরোপুরি অনেকটাই পিছিয়ে পড়বে, সেটা বলাই যায়। তো তারা কিন্তু চাপের মধ্যে রয়েছে, ইস্টবেঙ্গল অনেকটাই রিল্যাক্সভাবে সেটা ফুটবল খেলতে পারবে। আর চাপবিহীন ফুটবল খেললে কিন্তু রেজাল্ট অনেকটা ভালো হয়, সেটাই কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে। আশা করি কালকেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ থেকে ভালো রকমভাবেই পয়েন্ট পেতে পারবে।
এরপর যদি ইস্টবেঙ্গল দলের একজন প্লেয়ার সাইনিং নিয়ে কথা বলি, তোমাদের সুপার কাপের সময়ই বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন প্লেয়ারকে ট্রায়ালের মধ্যে নিয়ে এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইনিং কমপ্লিট করে ফেলবে। তো সেই কাজটাই কিন্তু ইস্টবেঙ্গল করে ফেলেছে। 17 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার এ প্লেয়ার ফাইজান ওয়াইদ তাকে কিন্তু সিগনেচার করে ফেলেছে। প্লেয়ারটা কিন্তু আন্ডার 17 দলের সদস্য ছিল, যেখানে ভাল্লাল পেকা, গুরনাজ বা জুলফিকার গাজীর মতন প্লেয়াররা ছিল সেই দলের সদস্য ছিল এবং কোচের খুবই পছন্দের প্লেয়ার এবং ফিউচার স্টার কিন্তু এই প্লেয়ারকে ধরা হচ্ছে। যেরকম তার উচ্চতা রয়েছে, যেরকম কঠিন পরিশ্রম করতে পারে, দুর্দান্ত একটা সাইনিং এবং ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এই এত ইয়াং ফুটবলারকে তৈরি করা হচ্ছে। এবং ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলানোর চিন্তাভাবনা রেখেছে। যদি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের আমরা একটুখানি সূচি নিয়ে কথা বলি, তো 2রা মার্চ থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে চলেছে। দুপুর 2:30 থেকে ম্যাচ রয়েছে অ্যাডামাসের সঙ্গে, তারপরে 4 তারিখে ম্যাচ রয়েছে ওড়িশার সঙ্গে, 8 তারিখে ইউনাইটেড স্পোর্টিং, 11 তারিখে কালীঘাট মিলন সংঘ, 14 তারিখে জামশেদপুরের সঙ্গে ম্যাচ রয়েছে, তারপরে 18 তারিখে রয়েছে এই জুনিয়র ছেলেদের কলকাতা ডার্বি, মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে তারা ম্যাচ খেলবে। তারপরেও কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে 21 তারিখ। তো এই সূচি কিন্তু ঘোষণা হয়ে গেছে। ইস্টবেঙ্গল কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে খুব তাড়াতাড়ি সাইনিং কমপ্লিট করে ফেলবে এবং বেশ কিছু প্লেয়ারকে আরও দলে নিচ্ছে, ইউথ প্লেয়ারদের। তো সেগুলো জানতে পারলে পরবর্তী সময়ে জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।